হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পাইথন প্রোগ্রামিং এ আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব প্যাকেজ ব্যবহার করে ফ্যাক্টোরিয়াল ভ্যালু নির্ণয় প্রোগ্রাম। তো প্রথমত তাহলে আমাদের জানতে হবে যে প্যাকেজটা এটা কি। প্যাকেজ হচ্ছে কতগুলো মডিউল বা প্রোগ্রামকে একত্র করে ফোল্ডারে সংরক্ষণ করা হলে তাকে প্যাকেজ বলা হয়। প্যাকেজ হলো স্ট্রাকচার করার একটি উপায়। প্যাকেজ হলো স্ট্রাকচার করার একটি উপায়। মডিউল, সাব প্যাকেজ, সাব প্যাকেজ ইত্যাদি নিয়ে প্যাকেজ গঠন করা হয়। এটা হচ্ছে প্যাকেজ। তো প্রথমত আমাদের যেহেতু বলছি প্যাকেজ ব্যবহার করে ফ্যাক্টোরিয়াল ভ্যালু নির্ণয় প্রোগ্রাম, তো প্রথমত আমরা ডেস্কটপ একটা আমাদের ফোল্ডার নিতে হবে। তো আমরা রাইট ক্লিক করে নিউ থেকে ফোল্ডার এবং ফোল্ডারের একটা নাম দিতে হবে যে মাই প্যাকেজ। মাই মাই প্যাকেজ নামে আমরা একটা ফোল্ডার নিব। দেন আমরা ফোল্ডারটা ওপেন করব এবং এখানে একটা ফাইল নিব। দেন আমরা রাইট ক্লিক করে নিউতে যাব, নিউ থেকে আমরা একটা টেক্সট ডকুমেন্ট নিব এবং এখানে টেক্সট ডকুমেন্টের নাম দিব আমরা আন্ডারস্কোর ইন ইট ডট py। তো py নামে আমরা একটা ফাইল নেব। এখন আমাদের পাইথন কোড এডিটরটা ওপেন করতে হবে। আমরা ফাইল থেকে ওপেন থেকে ইউজার্স থেকে সাইজ থেকে যে আমরা ডেস্কটপে যে মাই প্যাকেজ নামে যে ফোল্ডারটা তৈরি করছি ওইটা আমাদের দেখিয়ে দিতে হবে। ডেস্কটপ থেকে মাই প্যাকেজ নামে যে ফোল্ডার তৈরি করছি ওইটা আমাদের দেখিয়ে দিতে হবে। দেন এখান থেকে আমরা নিউ উইন্ডো, নতুন উইন্ডো চলে আসবে মাই প্যাকেজ ফোল্ডারের আন্ডারে। এখন আমরা মাই প্যাকেজে যাব, মাই প্যাকেজ থেকে রাইট ক্লিক করে নিউতে যাব, নিউ থেকে পাইথন ফাইল। তো পাইথন ফাইলের নাম দিব আমরা যে মডিউল.py নামে আমরা একটা ফাইল নেব। এখানে আমাদের দুইটা ফাইল নিতে হবে। একটা হচ্ছে মডিউল.py নামে নিব এবং আরেকটা ফাইল নিব মাই প্যাকেজ থেকে নিউ থেকে পাইথন ফাইল থেকে আমরা মডিউল1 নামে মডিউল1.py নামে আরেকটা ফাইল। তাহলে আমরা এখানে দুইটা ফাইল নিয়েছি, একটা হচ্ছে মডিউল.py এবং আরেকটা নিয়েছি মডিউল1.py। তো আমরা প্রথমত মডিউল.py তে যাব। এখানে প্রথমত আমরা কি করতে চাচ্ছি, আমরা চাচ্ছি প্যাকেজ ব্যবহার করে ফ্যাক্টোরিয়াল ভ্যালু। তো প্রথমত তাহলে আমাদের জানতে হবে যে ফ্যাক্টোরিয়ালটা হচ্ছে এমন যে ধরি আমি 5 এর ফ্যাক্টোরিয়ালটা জানতে চাচ্ছি। তো 5 এর যদি ফ্যাক্টোরিয়াল জানতে চাই তাহলে কি রকম হবে, তাহলে 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1 এটার গুণফল যা হবে সেটা হচ্ছে 5 এর ফ্যাক্টোরিয়াল। তো এখানে আমরা প্রথমত আমাদের কি করতে হবে, আমরা ইনপুট স্টেটমেন্ট ব্যবহার করব। ইনপুট আমরা কাকে ইনপুট করব, আমরা ম্যাথ নামের প্যাকেজটাকে ইনপুট করব। ম্যাথ হচ্ছে একটা প্যাকেজ, ইনপুট হচ্ছে একটা স্টেটমেন্ট। তো আমরা ইনপুট করছি ম্যাথ প্যাকেজটাকে। যেহেতু এখানে বলছি প্যাকেজ ব্যবহার করে, তাহলে আমরা এখানে একটা ফাংশন ব্যবহার করব। ফাংশন হিসেবে আমরা ডিপ ব্যবহার করব। ফাংশনের একটা নাম দিব। আমরা কি কাজ করতে চাচ্ছি, আমরা চাচ্ছি যে ফ্যাক্টোরিয়াল। তাহলে আমাদের এখানে ফাংশন ব্যবহার করছি, তো ফাংশনটাকে এটা আমাদের জানতে হবে। তো ফাংশন হচ্ছে বড় প্রোগ্রামের একটি স্বাধীন ক্ষুদ্র অংশ যার একটি নির্দিষ্ট নাম থাকবে, যা এক বা একাধিক স্টেটমেন্টে ব্যবহার করা হয় এবং এটা কোনো সমস্যা সমাধানের জন্য ব্যবহার করা হয়। এটা হচ্ছে ফাংশন। তো ফাংশন হিসেবে আমরা ডিপ ব্যবহার করব এবং ফাংশনের একটা নাম দিতে হবে। আমরা কি কাজ করতে চাচ্ছি, আমরা হচ্ছে প্যাকেজ ব্যবহার করে ফ্যাক্টোরিয়াল ভ্যালু নির্ণয় করতে চাচ্ছি। আমরা তাহলে প্যাকেজ ফাংশনের নাম দিব ফ্যাক্টোরিয়াল এবং প্যারামিটার হিসেবে দিব n। তো প্যারামিটার হিসেবে n কেন ব্যবহার করব, আমরা যেহেতু এখানে নির্দিষ্ট করা নেই যে আমরা কত ফ্যাক্টোরিয়ালের মান দেখতে চাচ্ছি, যেহেতু নির্দিষ্ট করা নেই এই জন্য আমরা প্যারামিটার হিসেবে n ব্যবহার করব, যাতে n তম সংখ্যক সংখ্যার ফ্যাক্টোরিয়াল মান আমরা দেখতে পারি এই জন্য। তো দেন আমরা তাহলে ইনপুট স্টেটমেন্ট ব্যবহার করছি এবং ম্যাথ প্যাকেজটা ব্যবহার করছি, ইনপুট ম্যাথ এবং ফাংশন হিসেবে ডেট এবং ফাংশনের একটা নাম দিয়েছি ফ্যাক্টোরিয়াল n। এখন আমরা রিটার্ন কাকে রিটার্ন করব,
আমরা ম্যাথ প্যাকেজ ম্যাথ ডট ফ্যাক্টোরিয়াল এন ম্যাথ ডট ফ্যাক্টোরিয়াল এন, মানে আমরা ফ্যাক্টোরিয়াল এন এর মান দেখতে চাচ্ছি। তো এটা কোথা থেকে দেখব? ম্যাথ প্যাকেজ থেকে দেখব। এই জন্য আমরা কি করছি, রিটার্ন করছি ম্যাথ ডট ফ্যাক্টোরিয়াল এন, যেন ম্যাথ প্যাকেজ থেকে ফ্যাক্টোরিয়াল এন এর মানটা কল করে নিতে পারে, মানে আপনি কল করে নিতে পারে। এখন আমরা মডিউল 1.py তে চলে যাব। এখানে আমরা ইম্পোর্ট করব। ইম্পোর্ট করব আমরা যে একটা ফাইল দিয়েছিলাম, কি module.py নামের যে একটা ফাইল দিয়েছিলাম, তাহলে আমরা module.py নামের যে একটা ফাইল নিয়েছিলাম ওই ফাইলটাকে এখানে ইম্পোর্ট করব। দেন ইম্পোর্ট মডিউল। দেন আমরা কি বলছি যে এখানে তো উল্লেখ নেই যে কত ফ্যাক্টোরিয়ালের মান দেখতে চাচ্ছি। তো যেহেতু উল্লেখ নেই এর জন্য আমরা বলছি প্যারামিটার হিসেবে n ব্যবহার করছি, তার মানে হচ্ছে n তম সংখ্যক। এর জন্য n এর জন্য আমাদের একটা ইনপুট নিতে হবে। তো ভেরিয়েবল হিসেবে আমরা n ব্যবহার করছি, ইকুয়াল int, মানে পূর্ণ সংখ্যা নিব আমরা, ইনপুট কিবোর্ড থেকে ইনপুট নেব, এই জন্য ইনপুট ব্যবহার করছি, এবং একটা মেসেজ দিব এখানে, enter the value of n, enter the value of n, enter the value of n, মানে এর জন্য একটা মান দিব। এখন আমরা প্রিন্ট করব। আমরা কাকে প্রিন্ট করব? আমরা যে মডিউল নামে একটা ফাইল নিয়েছিলাম, তো ওই মডিউল ডট আমাদের ফাংশনের নাম কি ছিল? ফ্যাক্টোরিয়াল। প্যারামিটারটা কি ছিল? n, ফ্যাক্টোরিয়াল n। তাহলে আমরা মডিউল ডট ফ্যাক্টোরিয়াল nটাকে প্রিন্ট করব। এখন আমরা রান করে দেখি, enter the value of n, enter the value of n, মানে এর জন্য একটা মান নিতে বলছে। সাপোজ আমরা যদি 5 এর ফ্যাক্টোরিয়াল করতে চাচ্ছি, 5 ফ্যাক্টোরিয়ালের মানটা কত? তাহলে 5 ফ্যাক্টোরিয়ালের মানটা কত? 120। তো 120 কিভাবে হয়েছে আমরা একটু দেখি, যে 5 গুণ 4, মানে 5 থেকে নিচের দিকে যাবে 1 পর্যন্ত, মানে আমি যে সংখ্যার ফ্যাক্টোরিয়াল দেখতে চাচ্ছি সেই সংখ্যা থেকে তার নিচে, মানে 1 পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল হবে হচ্ছে ওই ফ্যাক্টোরিয়াল। তো যেমন হচ্ছে 5 গুণ 4, তাহলে 4 5 হচ্ছে 20, তাহলে 20 গুণ 3, মানে 3 গুণ 60, তাহলে 60 গুণ 2 120, তাহলে 120 গুণ 1 কত? 120। আমাদের 5 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে কত? 120। তাহলে প্যাকেজ ব্যবহার করে ফ্যাক্টোরিয়াল ভ্যালু নির্ণয়ের প্রোগ্রাম সম্পর্কে আমরা জানতে পারছি এবং প্রোগ্রামটা করতে পারছি। তো আমরা একটু দেখি যে ডেস্কটপে প্যাকেজ নামে যে ফাইলটা নিয়েছিলাম সেই ফাইলটা ওপেন করে দেখি যে আমাদের প্রোগ্রামটা হয়েছে কিনা। তো মডিউল এবং মডিউল 1 নামে আমরা কি করছিলাম, দুটা পাইথনে ফাইল নিয়েছিলাম, এবং underscore unit.py নামে আমরা একটা ফাইল নিয়েছিলাম প্যাকেজ।